অনেকগুলো লেয়ার যুক্ত মুচমুচে খাস্তা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকের এই রেসিপিটা একদম প্রথম থেকে শেষ অবধি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করছি তোমরাও এইরকম মুচমুচে খাস্তার রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারবে। তো এর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এখানে আটা অথবা ময়দা ২টার একটা নিলেই হবে। দিয়ে দিচ্ছি এখানে জিরা ১ চা চামচের মতো, কালো জিরা দিয়ে দিচ্ছি ১ চা চামচ। তোমরা যদি কেউ জিরা কালো জিরাটা স্কিপ করতে চাও সেক্ষেত্রে স্কিপ করতে পারো। দিয়ে দিলাম এখানে চিনি ২ চা চামচের মতো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণ যদি এখানে খুব বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটাকে খাস্তা করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ১ টেবিল চামচের মতো তেল। ময়দার পরিমাণ যদি বেশি নাও তাহলে এই উপকরণগুলোও কিন্তু বেশি নিতে হবে। যদি এখানে ২ কাপ ময়দা নাও তাহলে ২ টেবিল চামচ পরিমাণে তেল দিতে হবে। আর কালো জিরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে। তো প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তারপর অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু একদম বেশি সফট করা যাবে না, আবার একদম বেশি শক্তও করব না। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাজটা একটু ধীরে ধীরে করছি। দেখো খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু একদম নরম হয়নি, আবার একদম শক্তও হয়নি। তো এখন এটাকে একটু রেস্টে রাখতে হবে। হাতে যদি সময় বেশি থাকে তাহলে ২০ মিনিটের জন্য রাখতে পারো, আর হাতে যদি সময় কম থাকে তাহলে ১০ মিনিটের জন্য রাখলেও হবে। তো এখানে একটা বাটির মধ্যে আমি নিয়েছি প্রায় ১ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো তেল, মানে যতটুকু কর্নফ্লাওয়ার ততটুকু তেল। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে, তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটা আরো বেশি খাস্তা হয়। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঠিক এমনটা দেখতে হবে। তো এইদিকে কিন্তু ডোটাও একদম রেডি। এই ডোটা কিন্তু এখন বেশ অনেকটাই সফট হয়ে গেছে রেস্টে রাখার কারণে। তো এখন প্রথমে বোর্ডের মধ্যে একটু বেশি করে আমি ময়দা দিয়ে নিলাম। তারপর এখান থেকে রুটি বেলে নিব। এখান থেকে আমি কোনো লিচি কাটছি না। যেহেতু মাত্র ১ কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সম্পূর্ণ লিচিটা নিয়েই আমি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করে বেলতে হবে। আমি একদম পাতলা করে বেলে নিব রুটিটা। দেখো বেশ বড় সাইজের একটা রুটি কিন্তু বেলে নিয়েছি। যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি রেখেছিলাম সেটাই কিন্তু এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পুরো রুটিতে এভাবে একটু মাখিয়ে নিতে হবে। এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার কারণেই কিন্তু ভেতরে অনেকগুলো লেয়ার হবে। আর বারবার বলে দিচ্ছি এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে, তবে কর্নফ্লাওয়ারটা দিলে এটা বেশি ক্রিস্পি হয় খেতে। তো ময়দা দিলে যে ক্রিস্পি হবে না এমনটা না, ময়দা দিলেও ক্রিস্পি হবে। তবে তোমাদের হাতের কাছে যদি না থাকে কর্নফ্লাওয়ার সেক্ষেত্রে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। তো দেখো এখানে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী তোমরা এটাকে ভাঁজ দিয়ে দিবে। ভাঁজ দেওয়ার পরে কিন্তু আবারও সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা উপর থেকে লাগিয়ে নিতে হবে। সম্পূর্ণ অংশে আবারও খুব ভালোভাবে আমি এটা লাগিয়ে নিয়েছি। এখন আবারও এটাকে ভাঁজ দিয়ে দিচ্ছি। তো এখন এখান থেকে আবারও পরোটার মতো বেলে নিতে হবে। যেহেতু এখন এটা চতুর্ভুজ শেপ হয়ে গেছে, এটা কিন্তু এখন দেখতে অনেকটা পরোটার মতোই লাগবে। যেহেতু এখানে বেশ অনেকগুলো লেয়ার আছে, এই পর্যায়ে কিন্তু খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই। তাহলে ভেতরের লেয়ারগুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো হালকা হাতে একটু বড় করে বেলে নিয়েছি। আর তারপর এখানে যতটুকু অবশিষ্ট ছিল কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ সেটাই কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটাকে আবারও ভাঁজ করে তারপরে কিন্তু এখান থেকে বেলে তারপরে কিন্তু কাট করব।
আর এই কারণে কিন্তু অনেকগুলো লেয়ার হবে যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এগুলো কিন্তু বিভিন্নভাবে বানানো যায়। আজকে আমি যেভাবে বানাচ্ছি খুবই হালকা মিষ্টি আর সামান্য কালো জিরা জিরা দিয়ে। তবে এটাই কিন্তু তোমরা চাইলে শিরার মধ্যে দিতে পারো। আবার চাইলে ঘন চিনির শিরায়ও কিন্তু এটাকে চিনিটা উপর থেকে কোট করে নিতে পারো। অনেক পদ্ধতিতেই কিন্তু এটা বানানো যায়। তো দেখো ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আবারও এটাকে ভাঁজ দিয়ে দিবে। হাত দিয়ে হালকা হাতে ১ম এ একটু চেপে, চেপে নিবে। তারপর বেলনি দিয়েও কিন্তু এভাবে একটু চেপে, চেপে নিবে ১ম এ। যেহেতু এটা এখন বেশ অনেকটাই মোটা আর এটা কিন্তু অনেক বেশি সফট, হাতে ধরলেই তোমরা বুঝতে পারবে। তো একদম হালকা হাতে এই পর্যায়ে এটাকে বেলে নিতে হবে। কোনোভাবেই চাপাচাপি করবে না। বারবার উল্টে পাল্টে ২ টা দিকেই সুন্দরভাবে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আমি একটু সময় নিয়ে ধীরে, ধীরে করেছি। দেখো কত সুন্দরভাবে বেলে নিয়েছি। এখন আমি এটাকে কেটে নিব। তো ১ম এ কিন্তু তোমরা চাইলে একটু মাপ করে নিতে পারো কোন সাইজ করে তোমরা কেটে নিবে। তো আমি কিন্তু এখানে ১ আঙুল পরিমাণ মাপ রেখেছি। ধরো ১ কর পরিমাণ মাপ রেখে কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি। আর এইদিকে কিন্তু সামান্য একটু দাগ দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে ১ম এ আমি মাপটা দিয়ে নিয়েছি যেন আমার কাটিং করতে সুবিধা হয়। তোমরা চাইলে অন্য যেকোনো শেপে কিন্তু কাট করে নিতে পারো। ১ম এ লম্বালম্বিভাবে কাট করে নিয়েছি। আর এখন আড়াআড়িভাবে কাট করে নিব। আর এখানেও কিন্তু আমি ১ম এ একটু দাগ কেটে নিয়েছি যেন আমার কাটিং করতে সুবিধা হয়, মাপটা একদম সমান থাকে। এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো, এটা কিন্তু একদম পাতলা করে বেলা না। যেহেতু অনেকগুলো লেয়ার আছে এটাকে সামান্য একটু মোটায় রাখতে হবে। তো এখন আমি সবগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি চলে যাব ভাজতে। এজন্য ১ম এই তেল একটু গরম করে নিতে হবে। খুব বেশি গরম করে কিন্তু এগুলো দেওয়া যাবে না। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এগুলো দিয়ে দিব। আর এক ব্যাচেই কিন্তু সবগুলো ভাজবো না। আমি এগুলোকে ২ ব্যাচে ভেজে নিব। এতে করে লেয়ারগুলো সুন্দরভাবে ছাড়তে পারবে আর নাস্তাগুলো দেখতে সুন্দর হবে। আর যদি সবগুলো একসঙ্গে দিয়ে দাও তাহলে কিন্তু এগুলো যখন ফুলে উঠবে সেই পর্যায়ে কিন্তু এগুলো প্যানের মধ্যে ততটা জায়গা নিতে পারবে না আর সুন্দর হবে না দেখতে। তাই চেষ্টা করবে একটু অল্প করে ভাজার। এটা কিন্তু একা একাই উল্টিয়ে যাচ্ছে। মানে এগুলো কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে, লেয়ার গুলো ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে প্যানটাকে আমি খুবই আলতো হাতে একটু দুলিয়ে দিচ্ছি। প্যানটাকে সামান্য একটু দুলিয়ে দিলে কি হয়, লেয়ার গুলো ছাড়তে কিন্তু সুবিধা হয়, নাস্তাগুলো সুন্দরভাবে ফুলতে পারে। ওপরে আর নিচে সমানভাবে গরম তেলটা পায়। দেখো কত সুন্দরভাবে লেয়ার গুলো বোঝা যাচ্ছে, তাই না? উল্টানোর সময় খুবই সাবধান। একটা সাইড না হওয়া পর্যন্ত কিন্তু উল্টাতে যাবে না। তাহলে দেখবে সবগুলো লেয়ার ছেড়ে যাচ্ছে। মানে নাস্তাগুলো একদমই আলাদা হয়ে যাচ্ছে। তাই উল্টানোর সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এটা কিন্তু বারবার উল্টিয়ে যাবে। মানে একটা সাইড ভারী হয়ে আসে, আরেকটা সাইড কিন্তু হালকা হয়ে যায়। তাই একটু সাবধানের সাথে তোমাদেরকে কাজটা করতে হবে। আর চুলার আঁচটা কিভাবে রাখবে একটু বলে দিচ্ছি। ১ম থেকে একদম শেষ অবধি হাই হিটে কিন্তু কখনোই রাখা যাবে না। তো মাঝামাঝি পর্যায়ে তোমরা এটাকে মিডিয়াম হিটে রাখতে পারো। তবে ১ম এর দিকে কিন্তু এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। আর একদম লাস্টের দিকেও কিন্তু চুলার আঁচটা লো হিটেই রাখতে হবে। তাহলে দেখবে এত পাতলা এই নাস্তাগুলো হুট করেই পুড়ে যাচ্ছে, গাঢ় কালার এসে যাচ্ছে। তাই অবশ্যই সাবধানের সাথে কিন্তু এগুলোকে ভাজতে হবে। তো আমি কিন্তু ১ ব্যাচ ভেজে নিয়েছি। তো আরো ১ ব্যাচ কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি।
যেহেতু নাস্তাগুলো অনেকটাই পাতলা আর এটা যেহেতু অল্প আঁচে ভাজছি তাই ভাজতে কিন্তু একটু সময় লাগবে। খুব বেশি সময় না ৬ থেকে ৭ মিনিটের মধ্যেই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে। কত সুন্দর লেয়ার হয়েছে দেখো। তো এখন আমি ২য় ব্যাচটাও তুলে নিলাম। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? এটা শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। যারা এগুলো এখনো বাসায় ট্রাই করোনি, একবার হলেও ট্রাই করে দেখবে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তোমরা যদি কেউ এটা বাসায় ট্রাই করো, অবশ্যই আমাকে জানাবে যে তোমাদেরটা কেমন হলো। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই করার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।